1949 সালে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তুরস্ক। মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই সেই সময় ইসরায়েলকে স্বীকৃতি দেয় আঙ্কারা, আর এর মাধ্যমে পশ্চিমাদের বাহবা কুড়ায় এরদোয়ানের দেশ। এরপর দীর্ঘ সময় ধরে ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল তুরস্কের। কিন্তু সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। এক সময়ের ঘনিষ্ঠ মিত্র দেশ দুটি এখন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে হর্ন অব আফ্রিকা পর্যন্ত নিজেদের প্রভাব বিস্তারের লড়াইয়ে সরাসরি একে অপরের মুখোমুখি। আঙ্কারা ও তেল আবিবের এই বৈরী সম্পর্ক এখন শুধু দ্বিপাক্ষিক ইস্যু নয়, বরং গাজা, সিরিয়া এবং পূর্ব ভূমধ্য সাগরের ভূ রাজনীতিতে মার্কিন কৌশলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গাজা ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ হতে শুরু করে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তুরস্ক শুরু থেকেই সরব ছিল এবং দেশটির সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর এই দ্বন্দ্ব যেন আরও ঘনীভূত হয়েছে, কারণ ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠীকে গাজা থেকে পুরোপুরি নির্মূল করতে চায় তেল আবিব। অন্যদিকে আঙ্কারা চায় গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের রাজনৈতিক শক্ত অবস্থান, যা কার্যত ইসরায়েলের জন্য একটি রেড লাইন। এছাড়া সিরিয়া ইস্যুতে মুখোমুখি অবস্থানে তুরস্ক ও ইসরায়েল। সিরিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে দুই দেশই উঠে পড়ে লেগেছে। বিশেষ করে 2024 সালের শেষে আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় যে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে, সেখানে তুরস্ক একটি শক্তিশালী ও স্থিতিশীল মুসলিম সরকার দেখতে চায়, কারণ এর মাধ্যমে সিরিয়া থেকে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের হটানোর মোক্ষম সুযোগ পাবে তুরস্ক। অন্যদিকে ইসরায়েল চায় একটি দুর্বল ও বিকেন্দ্রীভূত সিরিয়া, যেন সেখানে ইরানের প্রভাব চিরতরে মুছে ফেলা যায়। এদিকে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে লোহিত সাগর ও হর্ন অব আফ্রিকা অঞ্চলেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল। আর তেল আবিবের এই পদক্ষেপকে সোমালিয়ার সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছে তুরস্ক, কারণ মোগাদিশুতে তুরস্কের বিশাল সামরিক ঘাঁটি এবং জ্বালানি অনুসন্ধানের স্বার্থ রয়েছে। তাই ইসরায়েলের এই পদক্ষেপে আঙ্কারা চরম ক্ষুব্ধ। এছাড়া পূর্ব ভূমধ্য সাগরে গ্যাস পাইপলাইন নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা তুরস্কের জন্য একটি অর্থনৈতিক ও কৌশলগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে ইসরায়েল ও তুরস্কের এই ক্ষমতার লড়াই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে এক নতুন অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। জাহিদুল ইসলাম, কালবেলা।